যত সামান্য আমি খাবার শুকনা খাবার লই আইছি সারা এলাকাতে বিভিন্ন জায়গা সিলেটে দিয়ে আইছি 22 সালে আইলে আমি 1 বছর খালি মাপ দিয়ে আবার এই বছর আইছি আবার এটা কিন্তু আমরা কিটা গুণা করছি না তা আমরা আমার মনে হয় রাস্তাঘাট সব মাটিতে ভরে গেছি আর খালও ভরে গেছি যার কারণে আইসে বাড়ি ঘর উঠতে আর কি এরপরে আবার বেলে একটা রাসেল বাইপার বেলা সাপ একটা বেলা বাড়ি ঘরে উঠা ধরছে আমি জানি না যে আসলে কিতা হইলে আমরা সমাধান হইব 22 সালে আসলাম ব্যারিস্টার হিসাবে 24 সালে ওকে ব্যারিস্টারের সাথে আমি এমপিও এমপি তো আবার আমার এলাকার কি কেন আমার এলাকা তো বাংলা দেখা দিছে এখানের মানুষও কয় তুমি কই যাও আমি বললাম যে এমপি বানাই আমি আমার পুরা সিলেট ছেড়ে দিব নি এই একদিনই কেন আর একদিনই কেন নাইলে এর আগে ভোট দিলাম যে আমার কলার দিলে টানাটানি করে যাই হোক আমি আপনাদের কিছু ত্রাণ লই আইছি ত্রাণ না এটাই লোকে আসলে মানুষের বিপদে বললে তো একজন আরেকজনের বাড়ির যায় না নি আমার কাছে মনে হয়েছে আপনার লাগে একটা ভালোবাসা নিয়ে আইছি যে বিপদে আপনারা আমি বিপদে বললে আপনারা আমার এলাকা চাইবা আপনারা আজকে একটু পানি উঠছে আমি চাইতেছি আপনারা লাগে একটু ভালোবাসা নিয়ে আইছি আপনারা এটা কবুল করতা আর লোকে খোলা বান্ডে পড়াইতা এটা কত 22 লোক হইয়া গেছি আজকে দেখুন পড়াশোনা করতে করতে আমি এমপি পর্যন্ত হয়ে গেছি আমার বাইকের রেখা দেখুন আপনারা খালি পড়াশোনা করে আজকে এই জায়গা পর্যন্ত আইছি বন্যার সময় আমি আর ইতা মারতাম না আমি যেটা মনে করি আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে সিলেটের সকল নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ প্রতি বছর বছর বন্যা যদি হয় এটা হয় আমাদের কর্মের কারণে নাইলে আমাদের নসিব যদি এই বন্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাইতে হয় তাইলে সব এমপি এবং সব নেতাদের একসাথে বসতে হবে এখানে কোনো দল মত কোনো বিষয় না কেউ এক দল করে কেউ আরেক দল করে কিন্তু সিলেটের শাহজালালের উত্তরাধিকাররা যখন বিপদে পড়ে তখন আর দল মতের উঠতে এসে শাহজালালের মানুষদেরকে বাঁচানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা আমি বিশ্বাস করি আমি নেতৃবৃন্দকে জানাবো যে বন্যা পরবর্তী সময় আমরা বসে যদি আমার বাড়ি আপনাদের এখান থেকে প্রায় 100 কিলোমিটার হবিগঞ্জের সোনারঘাট মাধবপুর যদি লাগে আমারও ডাকেন বৈশাখ কি জননেত্রী শেখ হাসিনার কাছে নিয়ে আমরা বলি যে আমাদের কি হইলে বন্যা থেকে আমাদের রক্ষা পাওয়া যাবে আমরা বড় বড় প্রজেক্ট হাতে নেই আমরা সমস্যা হইল জানেননি আমরা সমস্যা হইল যে আমরা যারা সিলেটের নেতারা আছে আমি সহ আমরা নিজের বাইরে বেশি চিন্তা করতাম পারি না আমরা মনে করি আমার চাকরি আর আমি টিকাইতে পারবো কিন্তু বন্যায় তো আর আমার চাকরি তোমার চাকরি মানে না এবার এত সব বড় কেউ উঠতে জায়গা আমি আপনারা কইবো আপনার লেগে দোয়া করবা আর আপনার লেগে যত সামান্য আমি খাবার শুকনা খাবার লই আইছি সারা এলাকাতে বিভিন্ন জায়গা সিলেটে দিয়ে আইছি এখনো দিতেছি আর প্রবাসীদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আপনারা সবসময় আমাদের জন্য করেন এইবার আমি যেহেতু এমপি আমি পুরাটা দৌড়াইতে পারবো না 22 সালের মতো আমি প্রতিটা প্রবাসীরা বলবো আপনি আপনার যে এলাকা এই এলাকায় আপনার গ্রামে আপনি একটু ত্রাণ পাঠান সহযোগিতা করেন তাইলে আমরা এমনিতেই আপনাদের কাছে কৃতজ্ঞ আরো বেশি কৃতজ্ঞ থাকবো আর আমাদের সিলেট বলতেই তো প্রবাসীদের সংখ্যা অনেক তারা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা প্রবাসীরা আমারে ভালোবাসেন আপনাদের কাছে আমার করজোড়ে প্রার্থনা আমি যেহেতু 100 কিলোমিটার দূর থেকে আইতে পারছি আমি যদি আইসা গ্রাম ফালাইতে পারি আমার যদি সারা শরীর এই হাওরের জীবনে আমার এলাকায় হাওর নাই এই হাওরে আগুনের মতো গরম এই রোদ এই রোদে পড়ার শক্তি সামর্থ্য যদি আমার থাকে তাহলে নিশ্চয়ই আপনার গ্রাম আপনার জন্মস্থান হয়তো আপনি বিদেশে থাকেন আপনার জন্মস্থান যেখানে আপনার কবর হবে এই জন্মস্থানের মানুষের কষ্টের সময় আপনি একজন প্রবাসী হিসাবে পাশে দাঁড়াবেন এইটা আমি ব্যারিস্টার সুমন হিসাবে আপনাদের কাছে আমি বিশ্বাস করি আশা করি আপনারা এটা করবেন আমি আবারও আপনাদের স্নাতকের মানুষকে আমার হবিগঞ্জের সোনারঘাট মাধবপুরে আমি এমপি হিসাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি বন্যা হয়তো বেশি দিন থাকবে না তারপরে আপনারা আবার হয়তো ফিরে যাবেন স্বাভাবিক জীবনে আপনারা আমার এলাকায় যাবেন ঘুরতে যাবেন দেখবেন মাত্র 4.5 মাসে আমার এলাকার কি পরিমাণ বদলাই দিছি আমি এই প্রথম এমপিরা যে প্রায় কি পরিমাণ বরাদ্দ পায় এই পর্যন্ত আমি শুধু রাস্তাঘাটের জন্য প্রায় আমারে বলা হয়েছে 25 কোটি টাকা দেওয়া হবে আর রাস্তাঘাট ছাড়াও এই পর্যন্ত সব মিলে প্রায় 31 কোটি টাকা 25 কোটি রাস্তাঘাট আর বাকি মনে আরো 6-7 কোটি টাকা আমি পাইছি বিভিন্ন মন্ত্রণালয় থেকে এটার জন্য আপনারা জানেন যে অনেক কয়েকজন এমপি মহোদয়েরা অনেক আমার নামে বিচার সংসদে যে এ পোলাটাই খেলে সব কই লিতেছে মানে আপনার বরাদ্দ আপনারা চেরা এটা কেন আমি কই নাই এর লাগেও আমার নামে বিচার দেওয়া হয় কত বড় কাঠ আছে দেশে আছে আপনারা বুঝছেন
আমি চুরি করতামও না, কেউ চুরি করবার লেগে দিতামও না। আমি আমার এলাকাটা সেভ করবো, আপনারা আপনাদের এলাকার নিরাপদ রাখুন। এইটুকু দায়িত্ব আপনারা কইয়া জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমি তার জন্য দোয়া চাইয়া